হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি গরম গরম পরোটার সাথে কাশ্মীরি আলুর দম বানিয়েছি। প্রথমে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে মাঝখানে একটু চিড়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি 3টে চেরে কাঁচা লঙ্কা, এখানে গোটা গরম মশলায় নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারুচিনি, এদিকে টক দই রেখেছি, আর এদিকে রেখে দিয়েছি কিছুটা কাজু, আমি এইভাবে একটু পেস্ট করেছি, আর এদিকে কিছুটা আদা ঘষে রেখে দিয়েছি, আর কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এই গোটা টমেটোটা আমি দিয়ে দেবো। তো প্রথমে কড়াটা গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে এলে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, দিয়ে এবারে এদিকে আমি আলুতে নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে কড়াটা তেল দিয়েছি, তেল দিয়ে তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ওই আলুগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলো আমি সমস্ত তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে কিছুটা 5 ফোড়ন, ওই গোটা গরম মশলা, 2টো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেলের মধ্যে যখন গন্ধটা ছাড়ছে সেই অবস্থায় আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবারে কেটে ওই গোটা টমেটোটা কেটে ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে টমেটোটা কিছুটা নেড়ে চেড়ে নিয়ে টমেটোটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়বো। এবারে কিছুটা আদা যেটা ঘষে রেখে দিয়েছিলাম সেই আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়বো যাতে আদার কাঁচা গন্ধটা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় আদাটা যাতে ভালো করে গলে যায়, নরম নরম হয়ে যায়, তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আদা এবং টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো ছোটো মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল, দিয়ে এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা খুব অল্প পরিমাণেই দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দিলাম যতক্ষণ না মশলাটা কষা কষা হয়। তারপর এদিকে 3 চামচ টক দই নিয়ে ভালো করে টক দইটা ফাটিয়ে নিলাম। এদিকে ওই কাজুটা আর কিছুটা পোস্ত নিয়ে মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ওই কাজু এবং পোস্ত ভালো করে এই শুকনো অবস্থাতেই পেস্ট করে নেব। পোস্ত এবং কাজু শুকনো অবস্থায় পেস্ট করলে পেস্টটা ভালো হয়, বেশ পাউডার পাউডার মতন হয়ে যায়। আর পোস্ত যদি জল দিয়ে বাটা হয় মিক্সিতে তো ভালো পেস্ট হয় না। দেখছো কেমন পেস্ট হয়ে গেছে সুন্দর। এরপরে আমি এই মশলাটা ওই আলু কষাটা দেখো অনেকটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে খুব সুন্দর টেস্ট আসে। এইভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওই ফেটে রাখা টক দইটা এবার দিয়ে দেবো। ওই টক দইটা দিয়ে আমি ওই বাটির মধ্যেই কিছুটা জল নিয়ে একটু গুলে নিচ্ছি। জল গুলে নিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই সময় 3টে ওই কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল 2 বাটি। জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটে আসলে, আলু সিদ্ধ হয়ে আসলে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে পরিবেশন করব। এরকম গরম গরম আলুর দমের সাথে লুচি বা পরোটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।